হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সালমা কুকিং অ্যান্ড টিপস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে তেঁতুলের চাটনি বা এটা ইমলির চাটনিও বলতে পারেন, তো কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে। তো তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে তেঁতুল নিয়েছি 500 গ্রাম আর গুড় নিয়েছি 600 গ্রাম। গুড়টাকে আমি গ্রেড করে নিয়েছি। আর সাথে এখানে খেজুর নিয়েছি 150 গ্রাম। খেজুরটাকে দানাগুলো ফেলে দিয়ে মাঝখান থেকে 2 পিস করে নিয়েছি খেজুরগুলোকে। এরপর তেঁতুলটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতন। তো সেই জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। আর খেজুরটাকেও ভিজিয়ে রাখবো 10-15 মিনিটের মতন, তাতেও আমি পানি দিয়ে দিলাম। দিয়ে 10-15 মিনিট পর দেখাচ্ছি। তো 10-15 মিনিট পর এসে আমি ভালো করে তেঁতুলটাকে পানির মধ্যে মাখিয়ে নেব। নিয়ে তেঁতুল থেকে যে তেঁতুলের দানা আর তেঁতুলের যে শির মতন থাকে সেইগুলোকে ফেলে দেবো। তো প্রথমে আগে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে যাওয়ার পর এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি, তার মাধ্যম দিয়ে ভালো করে, দেখতেই পাচ্ছেন এইভাবে তেঁতুলের দানাগুলোও বের করে নেওয়া হচ্ছে আর যে শিরগুলো আছে তেঁতুলের মধ্যে ছিল সেইগুলোও বের করে খালি তেঁতুলের কাইটা আমি নিচ্ছি, মানে যেটাকে বলে রস। তো এইভাবে সব তেঁতুলটাকে এইরকমভাবে বের করে নেব। তো কোনো রকমভাবে এখানে তেঁতুলের কোনো খোসাও নেব না আর দানাও নেব না, একদম মিহিন করে নিচ্ছি। তো এই চাটনিটা যে বানাবো এটা সিঙ্গারার সাথেও খেতে পারেন, কোনো ভাজাভুজি জিনিসের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এইভাবে সবগুলো আমি করে নিলাম। এইগুলো এবার আমি ফেলে দেবো, তেঁতুলের দানা আর এইগুলো। এরপর এখানে খেজুরটাকে গ্রেড করে নেব। এইভাবে গ্রেড করা হয়ে যেতে একটা ছাঁকনির মাধ্যম দিয়ে এটাকেও আমি ভালো করে, অনেক সময় খেজুরের মধ্যে ময়লা থাকে, তো সেই জন্য এখানে ছাঁকনির মাধ্যম দিয়ে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি, যাতে চাটনিটা বানাবো যখন খাওয়ার সময় কোনো রকমভাবে না মুখে লাগে। তো এইভাবে রেডি করে নিলাম। এরপর সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি, খেজুর আর তেঁতুলের কাইটা। এরপর চাটনিটা কীভাবে বানাবো সেটা আপনাদের দেখাই। তার জন্য এখানে ওভেনেতে একটা কড়া বসিয়ে দিয়েছি, বা এটা প্যানও বলতে পারেন। বসিয়ে দেওয়ার পর তার মধ্যে আমি তেঁতুলের কাইটা আমি দিয়ে দিচ্ছি, বা এটা তেঁতুলের পেস্টও বলতে পারেন, দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হাতা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এখানে মশলা দেব। তো প্রথমে এখানে লবণ দিয়ে দেবো, অল্প করেই লবণটা দেব, বেশি দেব না। এরপর হলুদ গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এরপর লঙ্কা গুঁড়ো 1/2 চামচ। এরপর জিরে গুঁড়ো 1/2 চামচ আর ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে আবার অনবরত নাড়তে থাকবো যাতে চাটনিটা তলায় না বসে যায়। এইভাবে 5 মিনিট চাটনিটা বানাবো। 5 মিনিট পর এখানে যে গুড় নিয়েছিলাম চাটনি বানানোর জন্য, গুড়টাকে গ্রেড করে রেখেছিলাম, সেই গুড়টা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে অনবরত নাড়াচাড়া করে রান্না করতে থাকবো চাটনিটা। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন, ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। যতটা পারবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এখানে আমি
অল্প করে তেল নিয়ে নিচ্ছি, তার মধ্যে 5 ফোড়ন আর হিং দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন দিয়ে আমি চাটনির মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি, যাতে চাটনির ফ্লেভারটা আরও সুন্দর লাগে, খেতেও খুব ভালো লাগে। সেই জন্য এখানে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করে চাটনিটা বানিয়ে নেব। আজকে যেভাবে আমি চাটনি বানাচ্ছি আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাতে পারেন। এই চাটনিটা খুবই সুন্দর খেতে হয় তেঁতুল দিয়ে আর খেজুর দিয়ে। তো গরম গরম সিঙ্গারার সাথেও এই চাটনিটা খুবই খেতে ভালো লাগে, যে কোনো স্ন্যাক্সের সাথেও খেতে পারেন এই চাটনিটা। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম, তো সেই মশলাটা কী কী দিয়ে তৈরি করেছিলাম সেটা আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আমি কিছুটা মৌরি নিয়েছিলাম, আর গোটা জিরে নিয়েছিলাম, আর রাঁধুনি নিয়েছিলাম। তিনটেকে একসাথে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। নিয়ে 1/2 চামচের মতন সেই সিক্রেট মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। তো মশলাটা কী কী দিয়ে তৈরি করেছিলাম সেটাও আপনাদের বলে দিলাম, আপনারা তৈরি করে নেবেন। নিয়ে নামাবার কিছুক্ষণ আগে এই মশলাটা ছড়িয়ে দেবে, খুবই সুন্দর একটা ভালো ফ্লেভারের গন্ধ আসবে, খেতেও খুবই ভালো লাগবে। আর এখানে আমি অল্প করে একটু চার মগজ দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। তো এইভাবে আমি তেঁতুলের চাটনি বানিয়ে নিলাম খেজুর দিয়ে। তো আপনারাও এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন। এরপর চাটনিটা একটু ঠান্ডা করে নিয়ে একটা প্লেটে সার্ভ করব, সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখতেই পাচ্ছেন চাটনিটা আমার কত সুন্দর হয়েছে এবং কত গাঢ় হয়েছে। তো আপনারাও এইভাবে একবার অতি অবশ্যই বাড়িতে বানাবেন। এরপর আমি একটা কাঁচের বোলেতে বা কাঁচের জারেতে আমি চাটনিটা রেখে দেবো। তো এইভাবে 1 থেকে 2 মাস চাটনিটা আমি রেখে দেবো, এর মধ্যেই ভালো থাকবে। আর আপনারা যদি চান আরও বেশি দিন থাকুক তাহলে এটা ফ্রিজে রাখবেন, তাহলে অনেক দিন থাকবে আচারটা বা চাটনিটা। আজ এই পর্যন্তই, আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সেটা কোনো টিপস ভিডিও হতে পারে, বা কোনো রান্নার ভিডিও হতে পারে, বা কোনো ব্লগ ভিডিও হতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার।